৬০-৭০ হাজার টাকা আর কি, এরকম দেশে পাঠাতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই আর কি। ভাই কাতারে কতদিন ধরে আছেন? আমি কাতারে আসছি ২০২২ সালে, ৪ বছর চলতেছে। 4 বছর, মাশাআল্লাহ। এখন কি কাজ করতেছেন? এখন আপাতত এই মাসের এই গত মাসের আমার লাস্ট ২৮ তারিখ পর্যন্ত কাজ ছিল, এই মাসে আর কাজ নাই। মানে কি কাজ করেন? আমি ড্রাইভার, আমি আসছি কাতারির ঘরের ভিসায়। তো ওখানে আসার পরে ৬ মাস ছিলাম কাতারির ঘরে, ওখান থেকে চেঞ্জ পেপার নিয়ে বাইরে আসছি, আইসা লাইসেন্স টাইসেন্স করে এখন গাড়ি চালাচ্ছি আর কি। গাড়ি চালাচ্ছেন? জি। নিজের গাড়ি আছে? নিজের গাড়ি পূর্বে ছিল, আমি দেশে গেছিলাম বেশ কিছুদিন আগে, তো গাড়ি বিক্রি করে দেশে গেছি, এখন আইসা আবার অন্য ইয়েতে চাকরি করতেছি আর কি। মানে কি চাকরি করতেছেন? আমি এই যে হাউস ড্রাইভিংয়ে চাকরি করতেছি। এটা হচ্ছে এরকম যে কোনো ড্রাইভার যারা আছেন তারা যখন ছুটিতে যায় দেশে, তো আমরা ওদের পরিবর্তে কাজ করি আর কি, 2 মাস 3 মাস 1 মাস এরকম আর কি। মানে রিপ্লেসমেন্ট? হ্যাঁ, রিপ্লেসমেন্ট ড্রাইভার। গ্যাপ পূরণ করে? হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা, কোনো সময় মানে একটা কাতারি তো হয় না? না না না, বিভিন্ন ধরনের কাতারি ভাষায় কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন যখন যেখানে কাজ পাই তখন ওখানে করি আর কি। ওকে ওকে, মাশাআল্লাহ। তো এখন মান্থলি কত টাকা ইনকাম হচ্ছে আপনার? আসলে আমি এক্স্যাক্টলি যদি বলি, আমাদের সিস্টেমটা হচ্ছে মান্থলি ২০০০ রিয়াল, ২২০০ রিয়াল বাংলা, ৬০,০০০, ৭০,০০০, ৮০,০০০, নির্ধারিত নাই। আবার এমনও হয় যে 2 মাস 3 মাস কাজ করার পরে 1 মাস বসে থাকতে হয় আর কি। ওকে। তো সব মিলিয়ে সব টোটাল খরচ বাদ দিয়ে দেশে কত টাকা পাঠাইতে পারেন আর কি? দেশে আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন কাতারের অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আমরা যে সেকশনে আছি ড্রাইভিং লাইনে, এটা একটু ভালো আছে। আমার অ্যাভারেজ হিসাব করলে ৬০-৭০ হাজার টাকা আর কি, এরকম দেশে পাঠাতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আসলে আমি এখান থেকে ভালো একটা টাকা আর্ন করে আমি দেশে যাই, কিছু করব, কারণ এখানে কোনো ফিউচার নাই। আপনি দেখেন যে কাতারে যে পরিস্থিতি, দিন দিন পরিস্থিতি শুধু খারাপের দিকে যাচ্ছে। তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ আমি একটা অ্যামাউন্ট আর্ন করে ভালো একটা টাকা মানে হ্যাঁ জমাই, তারপর আমি দেশে চলে যাব, দেশে যে ব্যবসা বাণিজ্য করার একটা ইচ্ছা আছে আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো, কারণ দেশের সন্তান, দেশে যে বিজনেস করবেন, দেশে থাকবেন, মা বাবা ফ্যামিলি, হ্যাঁ সেটাই, এটা অনেক ভালো। বিবাহ করছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি, আমার অলরেডি বাচ্চা আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো সুযোগ, যেহেতু আছেন, ভালো টাকা ইনকাম করতেছেন। খুব শীঘ্রই হয়তো আপনার কাঙ্ক্ষিত যে পুঁজি হয়তো হয়ে যাবে এবং দেশে গিয়ে ফ্যামিলির সাথে থাকবেন, বিজনেস করবেন। দোয়া করি আপনার বিজনেস অনেক বড়, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যারা বাইরের ভিউয়ার্স আসছেন, আমি তাদেরকে বলবো যে বর্তমানে কাতারের পরিস্থিতি অনেক খারাপ, যে আমরা ভালো টাকা আর্ন করতেছি আলহামদুলিল্লাহ, যে আমাদের সবাই যে পারবেন আসলে ব্যাপারটা এরকম নয়। কাতারের যে অবস্থা, এখানে খুবই এক্সপেন্সিভ, আপনি রুম ভাড়া, থাকা, খাওয়া খুবই এক্সপেন্সিভ, সেটা সবাই মানে পারবেন না। আমরা আসছি অনেক আগে, সে লাইসেন্স টাইসেন্স করছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ পরিচিত আছে, চলতেছি। কিন্তু কাতারের পরিস্থিতি ভালো না। যে আসেন চিন্তা ভাবনা করে আসবেন, এখানে আসার পরে যেন আপনাদের কোনো ভোগান্তিতে না পড়তে হয়। বিশেষ করে আপনারা কোনো কাজ না জানলে আসবেন না। হ্যাঁ, এইটা একটা আছে যে কাজ না জানলে তো আসবেনই না, আর কাজ জানলেও আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন। যদি আপনার পরিচিত ভাই বারাদার, আত্মীয় স্বজনের কোনো ভালো বিজনেস থাকে, ওই ক্ষেত্রে আসতে পারেন, কিন্তু নিজে প্রিভিসে আইসা কাজ খুঁজে কাজ করবেন। আমি যতটুকু জানি যে এটা মানে টোটালি মানে আপনার মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, বরং এটা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিবে।